দেখ অন্তর্বৃত্ত অঙ্কন করব। হ্যাঁ, তো দেখ সেম মানে কি ত্রিভুজ আঁকাতে গেলে তিনটা বাহু নিতে পারিস, অনেকভাবে ত্রিভুজ আঁকানো যেতে পারে। তো আমি এখানে কি দেখাবো বলতো, তিনটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকানো দেখাবো। তো তোদেরকে একটু আগে বলেছিলাম যেটা কি ধরে 7, 8, 9 বলেছিলাম, তো ওই মাপটাই নিই। ঠিক আছে, তারপরে 8, তারপরে 9। ঠিক আছে, এবার এটা দিয়ে ত্রিভুজটা আঁকাই কেমন করে। বড় করে একটা দাগ টানবো, দাগ টানার পরে যে কোনো একটা মাপ, তুই বড়টাই নিলাম, বড়টাই নিচের দিকে নিয়ে নিই। নয় সেমি মাপ নিয়ে এইখানে বসাবো, এখানে বসিয়ে এদিকে টেনে দেবো। এবার কি করব, যে কোনো একটা 6 বা 7 যে কোনো একটা মাপ নিব। আটের মাপ নিলাম, আটের মাপটা নিয়ে এই সাইডে বসাই। হ্যাঁ, তাহলে এইদিকেই আঁকাবো। কোথায় বসিয়ে কী টানছি সেটা হলো ম্যাটার। ঠিক আছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে, মানে অসুবিধা হতে পারে। ঠিক আছে, সেটা ম্যানেজ করে নিবি। তারপরে কি, ওই ছোটোটার মাপ নিয়ে এইখানে বসিয়ে এখানে টেনে দিলাম। এবার কি দুটো যুক্ত করে দেবো। ঠিক আছে, এবার যুক্ত করে দেওয়ার পরে কি করতে হয় ভালো করে দেখবি। যুক্ত করে দেওয়ার পরে দুটো কোণের, যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকাতে হবে। ঠিক আছে, সমদ্বিখণ্ডক কীভাবে আঁকায় দেখ, ভালো করে দেখবি কিন্তু। হ্যাঁ, প্রথমে এই ত্রিভুজটার সমদ্বিখণ্ডক আঁকাচ্ছি, এখানে বসাবো, বসিয়ে যে কোনো মাপ নিয়ে এরকম টেনে দেবো, টানলাম, যে কোনো মাপ নিয়ে এরকম করে টেনে নিলাম। ঠিক আছে, এবার এই মাপটাকেও নিতে পারিস বা মাপ চেঞ্জও করতে পারিস, সেটাতে কোনো ম্যাটার না, যেটা ইচ্ছা। এইবার এখানে বসিয়ে এইদিকে টানবি, আবার এইখানে বসিয়ে এখানে টানবি। কী করলাম, এখান থেকে বসিয়ে যে কোনো মাপ নিয়ে এখানে টানলাম, আবার এইখানে বসিয়ে এখানে টানলাম, এইখানে বসিয়ে এখানে টানলাম। ঠিক আছে, এবার এইটার সাথে এটা যুক্ত করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, যুক্ত করে দিলাম। এবার এইটার সেমভাবে এইটারও তাই করব। ঠিক আছে, সেম ওই মাপটাও নিতে পারিস বা সেম অন্য মাপও নিতে পারিস। ঠিক আছে, সেটাতে কোনো ম্যাটারই না। ছোটো মাপ নিনে যেটা ইচ্ছা ওটা মাপও নিতে পারিস, সেটা মাপও নিতে পারিস। আবার এইভাবে বসিয়ে যে এখান থেকে। ঠিক আছে, এইবার এই মাপটাকে নিয়েও করতে পারিস বা আবার চেঞ্জও করতে পারিস। আবার সেমভাবে এখানে যেটা করলাম সেখানে এটাও করবি, এখানে করবি, এখানে বসিয়ে এদিকে টানবি, আবার এখানে বসিয়ে এখানে টানবি। তাহলে কী পেলাম এখানে এখন, এই যে দেখ এইটা পেলাম। ঠিক আছে, ভালো করে দেখবি কিন্তু। হ্যাঁ, যেটা পেলাম সেটার সাথে যুক্ত করবো এখন।
যুক্ত করে দিলাম। এবার দেখ দুটো বাহু মানে দুটো সরলরেখা একটা এই যে একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, ঠিক আছে? একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, দেখতে পাচ্ছিস? এবার কি করব, এই বিন্দু থেকে যে কোনো একটা মাপ নিব, আইডিয়া এ দেখে নে, যে কোনো একটা মাপ নিব, এই যে এই বিন্দুতে বসাবো, এই বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাপ, ঠিক আছে? এইটুকুটা মাপ নিয়ে এইরকম করে টানবো, কীরকম? এইরকম করে, এইরকম টানলাম, টানলাম তো? টানার পরে এই মাপটাকে নিয়েই একবার নিচে এই দিকে টানবো, আবার এই সাইড থেকে এইদিকে টানবো, এইদিকে টানবো, আবার এদিকে টানবো, এই দেখ দেখে নে, এদিকে টানবো। কি বললাম এই লাইনটা আবার বলছি, ঠিক আছে? দেখ দুটো সরলরেখা কি একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, ঠিক আছে? এবার এইখানে বসিয়ে এইরকম করে টানবো, এইরকম, ঠিক আছে? যে কোনো মাপ নিয়ে এটা, ঠিক আছে? মাপ নিয়ে কিন্তু একটা খেয়াল রাখবি, কী বলতো, একটা অ্যাডজাস্ট করে একটা একটু বড়ই রাখবি, ঠিক আছে? যেন একবারে ছোটো না হয় যে এটাতে ঠেকছেই না সরলরেখায়, বা একবারে ছোট হচ্ছে, এরকম করবি না, একটু বড় রাখবি, ঠিক আছে? এরকম করলি, করার পরে ওই মাপটাকেও নিতে পারিস বা চেঞ্জ করতে ট্রাই করবো, ওটাই রেখে নিতে পারো, ওটা মাপ নিয়েই এখান থেকে বসিয়ে এদিকে টানবি, আবার এই যে এইখানে বসিয়ে যেখানে যে এই বৃত্তচাপটা হয়েছে সেই বৃত্তচাপটা এখানে বসিয়ে এদিকে টানবি, ঠিক আছে? তাহলে কী পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, কাট পেলাম। এবার এই কাটটা আর এই যে এই বিন্দুটা, এই দুটো যুক্ত করে দেবো। কী বললাম, এই কাটটা আর এই বিন্দুটা। মেন কথা আমার কাজে লাগবে কি বলতো, এত দূর কাট পর্যন্ত লাগবে না, আমার এই সরলরেখা পর্যন্ত লাগবে। তুই যদি সরলরেখা পর্যন্ত টানতে চাস তবুও হবে, আর যদি পুরোটা টানিস তাও হবে, ঠিক আছে? যেটা ইচ্ছা। আমি পুরোটাই টেনে দিলাম, কিন্তু তোকে মনে রাখতে হবে কি আমাকে এই সরলরেখা পর্যন্ত দরকার, ঠিক আছে? তাহলে আমি এখন মাপটা নিব কি, এই বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত, এই সরলরেখা পর্যন্ত মাপটা নিব, ঠিক আছে? কি বললাম, এই বিন্দু থেকে এই বিন্দু মিডলে বসাবো, এইরকম সরলরেখা পর্যন্ত মাপটা নিব, ঠিক আছে? মাপ নিয়ে এরকম করে ঘুরিয়ে দেবো। কী বললাম, একটু এদিক ওদিক হতে পারে দেখবি, কিন্তু এটাই ঠিক, এরকম করে করতে হয়। হ্যাঁ, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, মানে ক্যামেরা চালু করে এরকম করে, ঠিক আছে? এই দেখে একটু বেরিয়ে গেছে, কিন্তু এদিকে বেরাবে না। হ্যাঁ, মানে এইদিকে এই যে এই জায়গাটা প্রবলেম হয়েছে, এদিকে পয়েন্টিং করতে প্রবলেম হয়েছে, সেই জন্য এটা এরকম হয়েছে, কিন্তু দেখবি এটা কাটাই কাটাই হবে, ঠিক আছে? এরকম করে গোল করে দিবি। তারপরে কি হবে, নাম দিতে হবে, ঠিক আছে? নাম দিয়ে দিবি, এ বি সি, তারপরে মিডলেরটা ও দিয়ে দে, ও, এখানে ডি দে, এখানে এফ দে, তারপরে আর কী কী আছে, এখানে জি দে, জি, এখানে এইচ দিয়ে দে, আর কিছু আছে, ঠিক আছে? আর নাই, মোটামুটি এগুলোতে হয়ে যাবে, ঠিক আছে? দেখ এখন অন্তর্বৃত্তটা হয়ে গেল ওটা, এটা এবার কী করবো, পরিবৃত্ত। হ্যাঁ, সেমভাবে ওই ত্রিভুজটাতেই করছি, একটা কি 7-8 সেমিতেই করছি। হ্যাঁ, 7, 8, 9, 7, ও একটা জিনিসকে এইটাতে নাম দিতে হবে। হ্যাঁ, এখানেও নাম দিয়ে দিতে পারিস, এখানে নামগুলো দিয়ে দিতে পারিস, এখন দিতেও পারিস, নাও দিতে পারিস, আবার নাম দেওয়া ভুল হলে সমস্যা হবে। না না, এটা 7, এটা 8, 9 সেমি, ঠিক আছে? না 7, তারপর কত, 8, তারপর কত, 9, ঠিক আছে? এবার তাহলে কী করবো, প্রথমে বড় করে দাগ দিব, ভালো করে দেখবি রুদ্র। হ্যাঁ, ঠিক আছে? দেওয়ার পরে 9 সেমির মাপ নিব, 9 সেমির মাপ নিয়ে টেনে দিলাম, ঠিক আছে? তারপর কত নিব, 7 নিয়ে, 7, 8, যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা যেদিকে ইচ্ছা বসাতে পারিস, ঠিক আছে? তারপর 8-এর মাপ নিব, এইটা তোরটা দিস তো, এটা
লম্বা দাগটা দাগ ঠিক আছে, এটা করলি দেখলি। এবার কী করবো, দুটো যুক্ত করে দেবো। হ্যাঁ, যুক্ত হলো। আবার কি এটা এখানে বসিয়ে এখানে, ঠিক আছে। এটা কি হলো, দুটো যুক্ত করে দিলাম। এবার যুক্ত করে দেওয়ার পরে কি করতে হবে, এবার সমদ্বিখণ্ডিত করতে হবে। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত কীভাবে করে, এই পুরোটার হাফ করতে হবে। ঠিক আছে, মানে হাফের বেশি মাপ নিতে হবে। হাফের বেশি ধরনের হাফ এতটা, মোটামুটি এতটা হাফ হয়, তার বেশি এতটা নিলাম, এতটা। তাহলে কি উপরের দিকে টানবো, নিচের দিকে টানবো। আবার কি হলো, এইখানে বসাবো, এই যে যেটা পেয়েছি সেটাতে, মানে যেটাতে টানলাম একটু আগে ওটাতে টানবো, আবার এটাতে টানবো। তাই এই দুটো এবার যুক্ত করে দেবো। ঠিক আছে, এইটা আর এটা যুক্ত হয়ে গেল। এবার কি করব, যে কোনো একটা বাহু, এবার এই দিককার বাহুতে করতে পারিস বা এই দিককার বাহুতে করতে পারিস, তো যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারিস, কিন্তু এই সেম প্রসেস আবার করতে হবে। কেমন, তুই তো ওখানে তোর দিকে, তুই আছিস ওর দিকে, এই বাহুটার উপরে করছি। হ্যাঁ, এইবার হাফের বেশি মাপ নিব, মাপ নিয়ে একবার কি এদিকে টানবো, একবার এদিকে টানবো। ঠিক আছে, আবার কি সেই মাপটাকে এখানে বসিয়ে এখানে টানবো, আবার কি এই সাইডে টানবো। ঠিক আছে, এবার কি এইটা যুক্ত করে দেবো। কী করলাম এটা বলতো, এখানে কিন্তু সবাই গুলে ফেলে। আর একটা বাহুতে নিব, প্রথমে কি নিচের বাহুটাতে সমদ্বিখণ্ডিত করলাম, এবার কি হ্যাঁ নিচেরটাতে সমদ্বিখণ্ডিত করলাম, এই সরলরেখা টানলাম। এবার এই দিকে তুই তোর এই সাইডেও করতে পারিস, সেইটা এই সাইডেও করতে পারিস। এই সাইডে করবি মানে এই বাহুটার সমদ্বিখণ্ডিত করবে, এবার দুটো যুক্ত করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ দুটো সরলরেখা একটা জায়গায় ছেদ করেছে না, ছেদ করেছে, এখন হয়ে গেল। এবার এইখান থেকে এইটুকুটার মাপ নিব। ঠিক আছে, দেখবি এরকম করে গোল টানবো, তিনটাতেই দেখবি ছেদ করে গেছে। দেখবি যদি না হয় তখন একটু ভুল হয়েছে। ঠিক আছে, ওটা হয়তো একটু হয়েছে। ঠিক আছে, এই দেখ তাহলে 4-5 দিয়ে যখন গোল হবে, মানে কি ত্রিভুজের বাইরে হবে, তখন কি হবে সেটাকে কি বলছে, পরিবৃত্ত। আর যখন ভেতর হবে সেটাকে কি বলছে, অন্তর্বৃত্ত। ঠিক আছে, তাহলে এবার নাম দিয়ে দে, এ বি সি, এটা ধরনে ডি, এটা ও, এটা ধরনে এম, এটা ধরনে এন, এটা পি, এটা কিউ, এবার আর কি দিবি নিজের মতো দিয়ে দিবি। এটা হলো 7 সেমি, 8 সেমি, 9 সেমি। ঠিক আছে, বোঝা গেল।